আওয়ামী লীগের দেখবেন যে যারা গ্রেপ্তার হয়েছিল প্রায় তাদের 4 ভাগের 3 ভাগকে আবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা যে এইরকম গণহত্যার সাথে জড়িত এর কারণে তাদের উপরে যে ধরনের শাস্তি তারা প্রাপ্য একেবারে চাক্ষুষ প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, সে আলোকে গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আওয়ামী লীগের একেবারে এস্টাবলিশমেন্ট রয়েছে, প্রশাসন থেকে শুরু করে সব জায়গাগুলোতে গভর্নমেন্ট তো অনেকটা নিরুপায় হয়ে গিয়েছে। আমরা দেখতাম যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে আমরা একটা মিছিল করার জন্য এক জায়গায় দাঁড়ালে সাথে সাথে পুলিশ এসে হামলা করে আমাদেরকে জেলে ভরতো, গ্রেপ্তার করতো। একটা মসজিদে একটা প্রোগ্রাম করতে গেলে ধরে নিয়ে জঙ্গি মামলা দিয়ে আমাদেরকে জেলে আটকে রাখতো। অথচ বর্তমান গভর্নমেন্টের অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা খুবই নাকাল একটা পরিস্থিতি রয়েছে, শতভাগ সুযোগ নিচ্ছে। কিছুদিন আগে যারা এত বড় একটা হত্যাযজ্ঞ চালালো তাদের বিচারের মুখোমুখি করার আগেই তারা আবার রিস্টোর করতে চাচ্ছে নিজেদেরকে, এবং এই ইলেকশনে তাদের না হলে নাকি ইলেকশন হবে না, অথচ তারাই ইলেকশন চায় নাই। যে হাকডাক তারা দিয়েছিল এগুলো কিছুই তারা করতে পারেনি, আপনারা মাঠে থাকার কারণেই। এটা তো অবশ্যই, রাস্তায় মানুষ থাকলে তারা তো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। কিন্তু এই যে কর্মীরা লাঠি সোঁটা নিয়ে যখন মাঠে নামে, তাহলে ভবিষ্যতে আপনাদের একটা বদনাম হয়ে যাবে না? ওরা হামলা করছে, চোরাগুপ্তা হামলা, ককটেল ফুটাচ্ছে, তো আপনি সেখানে বসে তো তসবি টিপবেন না।